ভারতের শত্রু হচ্ছে যারা ভারতের শত্রু তারা বাংলাদেশে কাটিয়ে দিচ্ছে সারা বিশ্বের সমীহের কাছে ভারত একটা অন্য জায়গায়। এবার কি ইংলিশকে জবাব দেওয়ার সময় এসছে? দেখুন, ভারতের বিদেশ মন্ত্রী ঢাকায় গিয়ে ভারতের যাবতীয় উদ্বেগের কথা তদারক সরকারের উপদেষ্টার কাছে জানিয়ে এসেছেন, সে দেশের বিদেশ উপদেষ্টার কাছে জানিয়ে এসেছেন। সুস্থির বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ ভারতের জন্য, বাংলাদেশের জন্য এবং উভয় দেশের জন্যই ভালোর দিক। কিন্তু বাংলাদেশের সরকার যদি সে দেশের অস্থিরতা কমাতে না পারে, বাংলাদেশের হিন্দু নির্যাতন যদি চলতে থাকে, তাহলে ভারত সরকার এবং ভারতীয় জনতা পার্টি বিবৃতি দিয়ে জানিয়েছে সে দেশের সংখ্যালঘু তথা হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টানদের স্বার্থ রক্ষার দায়িত্ব আমাদের উপর আছে। চেষ্টা শুরু হয়েছে কূটনৈতিকভাবে সেই সরকারকে বুঝিয়ে সঠিক রাস্তায় নিয়ে আসা, কিন্তু রাস্তা সঠিক দেখানোর পথ, পন্থা, উপায়, কৌশল ভারতের জানা আছে। বাংলাদেশে যেভাবে জমি দখলের চেষ্টা হচ্ছে, সেখানে বাংলাদেশের ভবিষ্যৎ কি? অন্তর্বর্তী সরকার, নির্বাচিত সরকার, নাকি ইসলামপন্থী সরকার, নাকি গৃহযুদ্ধই শেষ করা? বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করবে ভারতবর্ষের বিদেশ মন্ত্রীর দেওয়া উপদেশ বাংলাদেশ শুনছে কি শুনছে না তার উপর। আমরা কোন রাষ্ট্রের উপরেই দাদাগিরি করতে চাই না। আমরা প্রত্যেক রাষ্ট্রকে সমান এবং মর্যাদার সঙ্গে দেখতে চাই। সেই বার্তায় বাংলাদেশের তদারক সরকারকে দেওয়া হয়েছে। এখন বাংলাদেশের ভবিষ্যৎ আলোর পথে নেবে না অন্ধকারের পথে নেবে, তা সে দেশের 19 সরকারের উপর নির্ভর করছে। ভারতের এটি স্পষ্ট বার্তা। আজকে বাংলাদেশের পক্ষ থেকে অবসরপ্রাপ্ত কর্নেল আলী আহমেদ তিনি এই ভারতের যে বিদেশ নীতির কথা আপনি বলছেন, বিদেশ সচিবের বক্তব্য অনুযায়ী সেই বিষয় প্রশ্ন করলে তিনি বললেন, মোদীকে বলবো বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবেন না। আপনাদের অনেকগুলি দেশের অর্থনীতি নির্ভর করে বাংলাদেশের উপরে, বাংলাদেশের সঙ্গে পাঙ্গা নিলে আপনার কিন্তু খুব কষ্টই হবে। ভারতবর্ষের বিদেশ নীতি বাংলাদেশের পক্ষে, কিন্তু সেদেশের তদারক সরকারকে এখন ঠিক করতে হবে তারা সেদেশের বাংলাদেশিদের পক্ষে না বাংলাদেশিদের বিপক্ষে। ভারত যে দেশটাকে তৈরি করেছে, ভারত সে দেশের স্বার্থবাহী, ভারত সে দেশের উন্নতি চায়। ভারতের সঙ্গে সে দেশের যে ব্যবসা বাণিজ্যের সম্পর্ক, এই অবসরপ্রাপ্ত কর্নেলকে বলবো যে ভারতকে চমকানোর আগে শুধু ট্রেড ডেফিসিটের কথা একটু মাথায় রাখুন, তাহলে নির্ভরতা কোথায় সেটা আপনারা বুঝতে পারবেন। চাইলেও পাকিস্তান, চীন আপনাকে বাঁচাতে পারবে না। নুন, পেঁয়াজ, আলু, চাল বন্ধ করে দিলেই আপনার দেশ না খেয়ে মরবে। তো সেই কারণে আমাদের বিদেশ নীতি বড় ভাইয়ের বিদেশ নীতি নয়, আমাদের বিদেশ নীতি টেনে ধরে বাংলাদেশকে তোলার বিদেশ নীতি। ইউনূস সরকার হোক বা তদারক সরকারের অন্যান্য উপদেষ্টারা যত তাড়াতাড়ি এটা বুঝবেন, ততই মঙ্গল, ততই বিপদ মুক্ত বাংলাদেশ তৈরি হবে। অস্ত্র ব্যবসায়ী লুৎফুর জামান বাবর, তাকে মুক্তি দিচ্ছে ভারত, বাংলাদেশ। একে মুক্তি দিয়ে কি অশান্ত করার চেষ্টা করা হবে ভারতকে? এক, আর দ্বিতীয় হলো ভারতের বিচ্ছিন্নবাদী যারা রয়েছে তারা কি অস্ত্র সরবরাহে আরো বেশি সক্রিয় হয়ে যাবে? দেখুন, বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে, এক চূড়ান্ত অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে, এবং যত ভারত বিরোধী শক্তি শুধু নয়, বাংলাদেশ বিরোধী শক্তিও যারা আছে, যাদেরকে সেদেশের রাষ্ট্রযন্ত্র যাদেরকে গ্রেপ্তার করে রেখেছিল, এখন তারা একের পর এক ছাড়া পেয়ে যাচ্ছে। এরা যতটা না বাংলাদেশের মাটিতে থেকে ভারত বিরোধিতা করবে, তার থেকেও বেশি তারা বাংলাদেশের যে রাষ্ট্রযন্ত্র তার বিরোধী শক্তি এরা। তার ফলে এই শক্তি যত বাংলাদেশে বাড়বে, বাংলাদেশ ততই অস্থির হবে। তখন বাংলাদেশকে সঠিক পথে আনার জন্য কি ওষুধ প্রয়োজন তা ভারতবর্ষ জানে। ভারত বিদেশি মন্তব্যে একের পর এক মন্তব্য, এবং এবার একেবারে ছাত্র নেতা তিনি হুঁশিয়ারি দিচ্ছেন নরেন্দ্র মোদীকে, এবং সেখানে বলছেন বৈষম্য বিরোধী ছাত্র নেতা হাসিনা দেশ ছাড়ার সঙ্গে তুলনা বান্ধে লক্ষণ সেনের, এবং বললেন যে লক্ষণ সেন পালিয়ে এসেছে বিক্রমপুর, হাসিনা পালিয়ে গেল আগরতলা। বাংলাদেশের ছাত্র নেতার মন্তব্য, বাংলাদেশের মানুষ উগ্র সাম্প্রদায়িক মোদী বিরোধী, ভারতের জনগণের বিরুদ্ধে নয়, বলছেন এই ছাত্র নেতা। দেখুন, নাবালকের চিত্ত বিনোদন নিয়ে আমাদের কিছু বলার নেই। বাংলাদেশের কোন উৎপটান ছাত্র নেতা, বিশ্বগুরু হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করা বিশ্বের অন্যতম নেতা, যার গ্লোবাল রেটিং বিশ্বের অন্যান্য যে কোনো নেতার থেকে বেশি, তার সম্পর্কে মন্তব্য করবে, তার প্রতিক্রিয়া আমরা বিশ্বের সর্ববৃহৎ দলের প্রতিনিধি হিসেবে দিতে হবে, সেটা আমরা সমীচীন মনে করছি না। তো ওই নাবালক যে কথা বলে তার চিত্ত বিনোদিত হয়, উনি করুন, তার জন্য বাহবা রইল।